নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো বাঙালি বাটা। আর এই বাঙালি বাটাটা আমরা কেমনভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বাঙালি বাটা করার জন্য নিয়েছি 100 গ্রাম বরবটি, আর এই বরবটিগুলোকে আমরা ধুয়ে নিয়েছি। আর একটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর নিয়েছি 3টে পটল, আর একটি ঝিঙে, আর 200 গ্রাম মতো বৈতাল। আর এর জন্য নিয়েছি 4 কোয়া রসুন আর ছোটি মতো কাঁচা লঙ্কা। এখন আমরা সমস্ত সবজিগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। এখন আমরা বরবটিগুলোকে কেটে নেব। এভাবে আমরা বাকি সমস্ত সবজিগুলোকে কেটে নেব। বাঙালি বাটার জন্য আমরা সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমরা মিষ্টি কুমড়ো, আলুটা অপশনাল আমরা দিতে পারেন, নাও দিতে পারেন। পটল, ঝিঙে আর বরবটি কেটে নিয়েছি। চাইলে এর সঙ্গে আপনারা আরও কিছু সবজি যোগ করতে পারেন। আর সমস্ত সবজি আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা আদা আর এখন আমরা রসুন আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে কেটে নেব। আর এতে আমরা কোনোরকমভাবে পেঁয়াজের ব্যবহার করছি না। রসুনের কোয়াগুলো যেহেতু বড় বড়, তাই আমরা ছোট ছোট করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে তুলে আমরা এই কাঁচের বাটিতে রেখে দিচ্ছি। বাঙালি বাটা করার জন্য আমরা ওভেনের উপর একটা কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওভেনটা অন করে দিয়েছি। আর এর উপরে আমরা ফোড়নে যোগ করে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর আমরা যোগ করেছি 1.5 চা চামচ পরিমাণ কালো জিরে। লঙ্কা আর কালো জিরে আমরা যোগ করেছি। আর এটাকে ভালোভাবে খাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আমরা এই ফোড়নের উপর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর এর উপরেই আমরা যোগ করে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে। এখন এরপর আমরা যোগ করে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুন। যেহেতু রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমরা যোগ করছি, এটাকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কা যোগ করার অনেকক্ষণ হয়ে গেছে, তাই এতে আমরা যোগ করে দেবো কেটে রাখা আলু। আলুটা প্রায় 20% মতো ভাজা হয়ে গেলেই এরপর আমরা যোগ করবো পটল আর বরবটি। আলুগুলো প্রায় 20% মতো ভাজা হয়ে সেদ্ধ হয়ে এসেছে, তাই এর মধ্যে আমরা যোগ করবো কেটে রাখা পটলের টুকরো। আর এর সঙ্গে আমরা যোগ করে দেবো বরবটি। যেহেতু আমরা পটল আর বরবটি সেগুলোকে যোগ করছি, তাই এটাই ভালোভাবে নেড়ে নেব। আর আপনারা চাইলে কাঁঠালের বীজও যোগ করতে পারেন। আর চাইলে আপনারা বড় চমড়ই শাকের ডাঁটিও যোগ করতে পারেন। এটাকে আমরা আরও মিনিট 5 ধরে এইভাবে নেড়ে নেব। পটল, বরবটি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এর সঙ্গে আমরা যোগ করে দেবো মিষ্টি কুমড়ো আর ঝিঙে। এখন আমরা আলু, পটল আর বরবটিকে ভালোভাবে সেদ্ধ করার জন্য এর উপর একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা আমরা মিনিট 5 জন্য দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নিলাম। আর এর উপরে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা
মিষ্টি কুমড়ো আর ঝিঙে। এখন আমরা যোগ করে দেবো এই সমস্ত সবজিগুলো যোগ করেছি। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। সমস্ত এরপর মশলাগুলো যোগ করে চাইলে ভালোভাবে ঢাকা দিয়ে নেড়ে নেব। তারপর এটাকে প্রায় মিনিট ধরে হাতা দিয়ে নেড়ে নেব। আর 2 মিনিট ধরে আমাদের নাড়ানো হয়ে গেছে। এরপরে আবার আরও মিনিট 5-এর জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকনাটা তুলে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এর সঙ্গে আমরা যোগ করছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। যে গোলমরিচ গুঁড়ো যোগ করেছি এটাকে আরও কিছুক্ষণ সারা দিন নেড়ে নেব। তবে এর উপর আমরা কোনোরকমভাবে আর ঢাকনা যোগ করব না। সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর তাই আমরা ওভেনটাকে নবটাকে আমরা বন্ধ করে দেব। ওভেনের নবটা বন্ধ করে দিয়েছি। এবার এই কড়াই থেকে সমস্ত সবজিগুলো এই পাতলার উপর তুলে আমরা রেখে দেবো। কড়াই থেকে সবজিগুলো তুলে আমরা এই পাতলা রেখেছি। আর এটাকে এবার বাটার জন্য আপনারা চাইলে শিলনোড়াতে নিয়ে যেতে পারেন। আমরা শিলনোড়ায় না গিয়ে এই মোটরের সাহায্যে পাতলাতে আমরা এটাকে এভাবে মিনিট 10 ধরে এভাবে ছেঁচে দেব। চাইলে শিলনোড়া আমরা মিনিট 5 ধরে এই মোটরের ভিতরে এটাকে আমরা পেস্ট থেতো করে এইভাবে বানিয়েছি। আর চাইলে আপনারা এরপরে আপনারা ভেজে রাখা চিংড়ি মাছও যোগ করতে পারেন, তাহলে টেস্টটা আরও অনেকটা ভালো হয়। আর হয়তো মিনিট 5 লাগবে এটাকে পুরোপুরিভাবে পেস্ট করতে। প্রায় 10 মিনিট ধরে মোটর দিয়ে এটাকে থেতো করার পরে আমাদের বাঙালি বাটাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর চাইলে আপনারা এটা বাড়িতে বানাতে পারেন। আর খাওয়ার সময় আপনারা যখন আপনারা খাবেন সেই বাঙালি বাটা খাওয়ার সময় তখন একটু সরষের তেলের উপরে যোগ করে দেবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। দুপুরে গরম ভাতের সঙ্গে খুব খেতে মজাদার হয় আর সুস্বাদু হয়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। ততক্ষণে আপনারা নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।